হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। তো আগের ভিডিওতে নেপাল গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ডে 2তে টোটাল ঘুরেছি অনেকগুলো জায়গা, তার মধ্যে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যাব মিরিক। তবে মিরিক যাওয়ার পথে পুরো চা বাগানে ভর্তি, মানে পুরো রাস্তাটাতেই, মানে মিরিক পর্যন্ত যাওয়াতে পুরো রাস্তাতেই কিন্তু পুরোটাই চা বাগান। মানে এত চা বাগান, মানে মানে অসম্ভব সুন্দর লাগছিল, মানে এতটাই সুন্দর লাগছিল। হ্যাঁ, তবে চা পাতা তোলা হয়ে গেছে, মানে সেরকম খুব একটা গাছে চা পাতা নেই, কারণ অলরেডি রিসেন্ট চা পাতা তোলা হয়েছে বৃষ্টিটার পরেই। তো সেই কারণে খুব একটা চা পাতা না থাকলেও তাও দেখতে তো অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক, ফাইনালি আমরা মিরিকে চলে এসেছি। আর এখানে এসে মা দেখো ড্রেস পরে নিয়েছে। অ্যাকচুয়ালি মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম ড্রেস পরে ছবি তুলবে। তো সেই কারণে মাকে বললাম হ্যাঁ পরে নাও। তো প্রথমে কিন্তু কিন্তু করছিল, তো আমি বললাম না, ইচ্ছে আছে যখন একবার পরেই নাও, এমন কিছু ব্যাপার নয় এটা, আর লজ্জারও কোনো বিষয় নয় এটা। তো একবার পড়লে এমন কিচ্ছু হবে না। এদিকে এখনও বাবা দেখেনি, এবার দেখবে দাঁড়াও। আর বাবা এখানে পায়ে রেখে খাবার খাওয়াচ্ছিল। Wow! No, Margaret. Boom, না রেডের সঙ্গে বাবা যা দেখতে পেয়েছে, মা ওরকম পড়ছে, বাবা সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে, বলছে হাই ভগবানের কি পরে নিয়েছে। তো যাই হোক, তারপরে এসে ফটো তুলছিল মায়ের সাথে। কিন্তু বললাম যে বাবা তুমিও পড়ো, কিন্তু বাবা শুনবে না, বাবা পড়বেই না এসব। আর এদিকে ভাই মানে রীতিমতো করে চিৎকার ফেলে দিয়েছে যে তুমি এটা কেন পড়েছো। মানে ছেলেরা কি এরকমই হয়? বলছে তুমি এটা খুলে দাও, ফটো তোলা হয়ে গেলেই খোলো। তবে এই হলো মেরিক লেক, মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। তো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, প্লাস ফটোও তুলেছি, মায়ের প্রচুর প্রচুর ফটো তুলে দিয়েছি। আর তারপরে চলে গেছিলাম কিন্তু এই যে এইখানে টিকিট কাউন্টারে, কারণ আমরা শিকারা রাইড করব, তো সেই কারণে এখানে টিকিট কেটে নিয়েছিলাম। কিন্তু আমার বর আর আমার বাবা দুজনে মিলে যাবে না, কারণ এরা দুজনেই জলকে ভয় করে। তাই জন্য এরা জলের কোনো কিছুতে এরা কোনো দিন যাবে না। এদেরকে পুরী নিয়ে যাওয়া বেকার, এদেরকে দীঘা নিয়ে যাওয়া বেকার, এরা সমুদ্রে কোনো দিন নামে না। সেই জন্য আমরা পুরী আর দীঘা যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি। এই যে উনি বাবু শিকারা রাইড চড়বেন না, উনি কি করবেন ভগবান জানে। এখানে দাঁড়িয়ে ঘোড়া চড়বেন। 10 মিনিট পরে এখান থেকে তোর সঙ্গে যাবো না, আমি যাবো না। এদিকে ভাইয়ের অবস্থা ভাবো, মানে ভাইয়ের চিৎকারটা শুনে বুঝতে পারলে ওখানে, মানে মা ওটা পড়েছে, বলছে তোমার সঙ্গে আমি যাব না। মানে মা ওটা কেন পড়েছে, কিন্তু আমিও মাকে পড়িয়েই ছাড়বো। আমি বলেছি ওইটা পড়েই মা ওই শিকারা রাইড করবে, আর মা ওখানে গিয়ে ভিডিও করবে। মানে সে তো আরও অবস্থা খারাপ তার এসব শুনে, সে তো কিছুতেই এগুলো করতে দেবে না। কিন্তু আমিও মন স্থির করে নিয়েছিলাম যে আমি করবই, এটা করবই, করেই ছাড়বো। তো চলো এবার শিকারা রাইড করি। এখানে মাকে উঠিয়ে দিয়েছি, আর এই মায়ের পাশে কিছুতেই বসবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমরাও ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো যে কি হয় ভিডিওটাতে শেষ পর্যন্ত। ভাই একটু সরিয়ে, ভাই একটু সরিয়ে, এখানটা সরিয়ে, শুধু মুখ উঠবে। ফাইভে নয়, জুতো উঠছে তো। হ্যাঁ একাই তোল, দুইটা তোল, শুধু মুখ পোর্ট্রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ কত সুন্দর। হ্যাঁ দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটা একটু খুলে দাঁড়া না। त्यो सेटिङमा गएर बनाएको थियो कि উঠলেই ভালো ছবি। হ্যাঁ বললাম আজকে পাই লাগবে। ভাই এই ভাই ঘুম পাচ্ছে, হ্যাঁ কিন্তু মাকে দেখে এখন মাকে দেখে তো রিয়াকশনটা কি?
মা ওগুলো পড়ো না, ভালো লাগে। হ্যাঁ এতক্ষণ বাবা মা কেন এগুলো পড়ার পরে বুঝলাম হ্যাঁ তুমি সেই দার্জিলিং এ, হয়তো তুমি দার্জিলিং এ ছিলে এতদিন। আচ্ছা, মা যদি কথা হচ্ছে মা যদি পুজোয় এরকম একটা ড্রেস পরে বেরোয় তাহলে কি করবি? আমিও বেরাবো এরকম একটা টুপি পরবো, ইয়ে নাচবো, টাক 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 হ্যাঁ। উফ, খুব কষ্টে মানাতে পেরেছি। মোটামুটি কয়েকটা ছবি মায়ের তুলে দিয়েছে, খুব জোর জবরদস্তি। তো যাই হোক, ফাইনালি মাথা ঠান্ডা করে যে এতক্ষণ ওখানে বসেছিল এটাই অনেক, কারণ যা মাথা গরম করেছিল বাবারে বাবা, মা ওটা পড়েছে বলে। তো ফাইনালি যে ও বুঝেছে, এর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। বেচারা কি যে অশান্তিতে ছিল মা ওটা পড়েছে বলে, মানে তখন থেকে যে কি করে চলছে। আর আমার মেয়ে এদিকে দেখো, গান চলছে বলে নাচতে আরম্ভ করে দিয়েছে। এমন কি নাচে কিউট দেখ। তো ফাইনালি আমাদের মিরিক লেক ঘোরা কমপ্লিট। তো মিরিকে আসলে অবশ্যই তোমরা এই শিকারা রাইডটা অবশ্যই করো। বেশ অনেকটা টাইম মানে রিল্যাক্সিং মোডে থাকা যায়, এটাই হলো সবথেকে বড়। মানে এত ঘুরে ঘুরে আমাদের পায়ের অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই এতক্ষণ টাইম রিল্যাক্স করে সত্যিই মানে অনেকটা আরাম লাগলো, অনেকটা আরাম। তো এবার যেতে হবে, এবার আবার হাঁটতে হবে কিনা জানি না, কারণ এবার যাব কিন্তু আমরা একটা টি গার্ডেনে। তার আগে এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই মিরিক লেকে একটা আইসক্রিম স্টপ, মানে দোকান এমনি। তো ওই ঠেলা গাড়ি যেগুলো হয়, তো সেখান থেকে নিয়ে নিয়েছিলাম কুলফি। বাট প্রথমে ভাবলাম না, একটাই নেই, টেস্ট করে দেখবো, তারপর ভালো লাগলে সবার জন্য নেব। কিন্তু খাওয়ার পরে দেখছি এত জঘন্য খেতে, মানে কি বলবো। মানে বাটারস্কচ নিয়েছিলাম, বাট এটা কি বাটারস্কচ, আদৌ বাটারস্কচ না কি, মানে কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিলো যেন ভাতের ফ্যান খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এত জঘন্য যে আর না নিয়ে মোটামুটি ওই একটাই একে তাকে যাচতে রাখলাম, তুই খাবি তুই খাবি করে। তো যাই হোক, মোটামুটি আমার মানে ঠান্ডা জাতীয় কিছু খেতে ভালো লাগে, তো সেই কারণে ওটা খেয়ে নিয়ে কোনো রকমে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম গোপালধারা টি গার্ডেনে। এবার বলি তোমাদের, গোপালধারা টি গার্ডেনের ঠিক অপোজিটেই একটা চা দোকান আছে। তো আমি অ্যাকচুয়ালি ক্লিপিংস নিতে ভুলে গেছি, মানে অ্যাকচুয়ালি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে 2-3 ফোঁটা বৃষ্টি দেখতে পেয়েছিলাম, তো সেই কারণে ভাবলাম যদি জোরে বৃষ্টি চলে আসে, মানে সেই সব মাথার মধ্যেই করতে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো ওই গোপালধারার টি গার্ডেনের অপোজিটেই, ওখান থেকে অবশ্যই একটু বাড়ির জন্য চা পাতা কিনে নাও। সত্যি অসাধারণ ফ্লেভার, অসাধারণ টেস্ট ওখানে চায়ের। আর চা পাতাও বিক্রি হয় সেখান থেকে, অবশ্যই চা পাতা কিনে এনো তোমরা। আমরাও বাড়ির সবার জন্য চা পাতা কিনে এনেছি, সবাইকে দেওয়ার জন্য। আর লেমন গ্রাসওয়ালা একটা চা পাতা আছে, লেমন গ্রাস দেওয়া থাকে তাতে, সেটা অসম্ভব সুন্দর ফ্লেভার সেই চা পাতাটার। মানে নেক্সট টাইম আমি গেলে অবশ্যই ওই চা পাতাটা বেশি করে নিয়ে আসবো, যেটা লেমন গ্রাস ফ্লেভারের। তো মোটামুটি আজকের জন্য টাটা। আমাদের ডে 2 এর ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। তো আবার ডে 3 এর ভ্লগ আসতে চলেছে, অবশ্যই তার জন্য আমাকে ফলো করে রেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন নতুন অনেক ভিডিওর সাথে, অনেক মজার ভিডিও আসতে চলেছে। আর নেক্সট ভিডিওতে আসতে চলেছে আমাদের হোটেলের সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট, তো সেইটা নিয়ে তোমাদের সাথে ভিডিও করব। আজকের জন্য টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর দার্জিলিং ট্রিপের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।